আপিল বিভাগে কর্মে জ্যেষ্ঠতায় বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। তবে দুজন না একজনের মধ্য থেকে এ নিয়ে আরও আলোচনা চলবে। এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এছাড়া জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নিয়ে কোনো দলের দ্বিমত নেই। জরুরি অবস্থার বিধান নিয়েও আলোচনা হয় আজকের কমিশন বৈঠকে। কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, দলগুলোর সাথে দ্রুততম সময় ঐকমত্য তৈরির মধ্য দিয়ে জুলাই সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য। প্রধান বিচারপতির নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 11তম দিনের সংলাপ। বিদ্যমান ব্যবস্থায় রাষ্ট্রের যে কোনো নাগরিককে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন রাষ্ট্রপতি। তার সঙ্গে পরামর্শ করে নিয়োগ দেয়া হয় অন্যান্য বিচারকদের। সংবিধান ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ ছিল আপিল বিভাগের কর্মে জ্যেষ্ঠতম বিচারপতিকেই প্রধান বিচারপতি নিয়োগের। ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় সবাই একমত এই বিষয়ে। তবে মতামত আছে জ্যেষ্ঠ দুজনের মধ্যে একজন নাকি একজনই। ঐকমত্য কমিশনের সংলাপে জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এ নিয়ে একমত সব দল। ঐকমত্য হয়েছে তত্ত্বাবধায়কের গঠন প্রণালী থেকে বিচার বিভাগকে বাইরে রাখার। এছাড়া গঠন, এখতিয়ার, সময়কাল এবং কর্মপরিধি নিয়ে বিভিন্ন দলের আছে আলাদা আলাদা অবস্থান। প্রত্যেকটি রাজনৈতিক দল চাইছেন যেন এমন একটা ব্যবস্থা করা যা কার্যত যতদূর সম্ভব ত্রুটিহীন হয়, যাতে করে দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামের আকাঙ্ক্ষাটার প্রতিফলন ঘটে এবং ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন কোনো অবস্থাতেই বিতর্কের মধ্যে না পড়ে। একদম যদি শেষ অপশন হিসেবে রাষ্ট্রপতিকে রাখা যায়, সেটা হচ্ছে একটা আইনের একটা বিধান রাখা, যে এক সময় গিয়ে হয়তো একটা পর্যায়ে যদি কোনো প্রভিশনে একমত না হয়, তখন একটা জায়গা যাতে খালি না থাকে। সংবিধানে কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরে আসবে, প্রত্যাবর্তন করা হবে, এ বিষয়ে আমরা একমত হয়েছি। তবে এটা কাঠামোগত বিষয়টা বা রূপরেখা কি হবে, এই বিষয়ে ওনারা আরেকটা মডিফাই করে প্রস্তাব আগামী মিটিংয়ে দেবেন, তখন আমরা সেখানে আমাদের মতামত দেব। পরবর্তী দিনের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া বা গঠন কমিটি বাছাই প্রক্রিয়া, এই বিষয়গুলো নিয়ে বিশদভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কমিশনের কাছে প্রস্তাব উত্থাপন করা হবে। আলোচনা হয়েছে জরুরি অবস্থা নিয়েও। কোনোভাবেই তা যেন রাজনৈতিক হাতিয়ার না হয়, এ নিয়ে একমত সবগুলো দল। তবে আরও বিস্তর আলোচনার দরকার আছে বলে জানায় বেশিরভাগ রাজনৈতিক দল। দলীয় ফোরামে আলোচনা করে রোববার আবারও ঐকমত্য কমিশনে বসবে রাজনৈতিক দলগুলো। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।